হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু তুলিস ডেইলি লাইফ। তো নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে হচ্ছে সানডে, তো স্নান টান করে নিয়েছি, সকাল থেকে সব কিছুই হয়ে গেছে, ব্রেকফাস্ট, রান্না বান্না, স্নানও করে নিয়েছি। প্রচুর গরম পড়ে গেছে, তো এখন করবো খাওয়া দাওয়া। চলো দেখাই সানডে স্পেশাল মেনু কি। না দেয়নি, তেল দেয়নি। তো স্নান করে এলাম, এখনও স্কিন কেয়ার কিছুই করা হয়নি, খেয়ে দিয়ে করবো একবারে। তো চলো এখন খেতে বসবো। চুলটাও ভেজা আছে, চুলটা শ্যাম্পু করিনি কিন্তু এমনি ধুয়েছি, সারা সপ্তাহ ধোয়া হয় না ওই জন্য। তোমরা কী কী খেলে? চলো খাই। আজকে একটু অন্যরকম খাওয়া দাওয়া, সানডে স্পেশাল মাছ ভাজা। এটা একটু মশলা দিয়ে ভাজা হয়েছে আর কি, রসুন টসুন দিয়ে। এটা হচ্ছে আলু ডিমের সেদ্ধ মাখা, কাঁচা তেল দিছো, ভর্তা নাও নেই দেবা। এই জায়গা হচ্ছে ডাল সেদ্ধ, আর এটা হচ্ছে পাট শাক চিংড়ি মাছ দিয়ে। এইটাই হচ্ছে আজকে রান্না বান্না, এগুলোই স্পেশাল। চলো খেতে বসি। অলরেডি বেজে গেছে 2:30টার বেশি। আমি একটা ওয়েব সিরিজ দেখবো হইচইতে, তারপর খেতে বসবো। লেটস এনজয় সানডে বিঞ্জ। দেখো পাট শাক দিয়ে খাওয়া শুরু করে দিয়েছি। মশলাটা খুব টেস্টি খেতে, কার কার ভাল লাগে বলো। এটা চিংড়ি মাছ আছে, চলো খেয়ে নিই। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। তো একটু শুয়েছিলাম, তারপরে খাওয়া দাওয়া করে, আর এখন তো সন্ধে হয়েই গিয়েছে, আর এখন রেডি হয়ে নিয়েছি। এই ড্রেসটা পরেছি, আর টুলটাকে সরিয়ে দিই। হ্যাঁ, তো এই দেখো এই ড্রেসটা পরেছি আমি, এর সাথে একটা এরকম বেল্ট আছে এই জায়গাটা, এরকম স্ট্র্যাপগুলো। তো যাবো একটা বিশেষ জায়গায়, আর সেই ব্লগটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো। তাই জন্য একটু হালকা পাতলা মেকআপ করে নেবো আর কি। মেকআপ নয় কিছু, মুখটা এমনি দেওয়াই আছে ময়শ্চারাইজার, সেটা একটু ফেস পাউডার দেবো আর একটু ব্লাশ দেবো, হয়ে যাবে। দেখতে থাকো। এইটা এই মেবলিনের এই ফেস পাউডারটা মাখবো, দেখো এটা খুবই ভালো। ক্যামেরার একটু উপরে হয়ে গেছে। ব্লাশ ব্লাশ ব্লাশ, এই পিঙ্ক কালারের ব্লাশটা আমার কাছে আছে, এটা এখন কোরাল পিঙ্ক। আর ব্লাশের ব্রাশটা মায়ের কাছে আছে, তাই এটা দিয়ে করে দিচ্ছি। আইব্রো আইব্রো তো এখন বাজে হচ্ছে 6:34, আর রেডি হয়ে গিয়েছে দেখো। তো এখন হচ্ছে বেরোবো, চলো বেরোই। আর কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সবটাই তোমাদের জানাবো। অনুষ্ঠান আছে বলেছি, তো কী অনুষ্ঠান আছে চলো তোমাদের দেখাই, আর ব্লগটা কিন্তু তোমরা দেখতে থাকো। চলো আজকে দেখো এই জুতোটা পরবো, এই জুতোটা আমার খুব পছন্দের, এই হিলসটাও খুব সুন্দর, কালারটা খুব ভালো, আমার এই কালারটা খুব পছন্দের। তো এই জুতোটা পরবো, চলো বেরোই। হ্যাঁ না, এটা একটু নিয়ন কালার। ঘড়িটা দেখাই যাচ্ছে না। তো দেখো আমরা চলে এসেছি এখানে, আর এখানটা হচ্ছে অনুষ্ঠান। তো অনুষ্ঠান দেখতেই যাচ্ছি। যে মা উপরে গান শুনতে পাচ্ছ, আশা করি তোমরা দেখতেই পাচ্ছ। আমরা চলে এসেছি, অনুষ্ঠানটা এখানেই হচ্ছে এই মঞ্চে। আর এখানে কিন্তু একটা সংস্থার পক্ষ থেকে অনুষ্ঠান হচ্ছে, এই সংস্থার সদস্য আমার পাপা। তো সে কারণেই হচ্ছে আমরা এসেছি। আর এই অনুষ্ঠানটা শুধুমাত্র এই সংস্থার সদস্য এবং তাদের ফ্যামিলিদের দ্বারাই পরিচালিত হয়, তাদের ফ্যামিলি মেম্বার্সরা এখানে পারফর্ম করে, আর সংস্থার সদস্যরা পারফর্ম করে। তো নাচ গান আবৃত্তি সব রকমের অনুষ্ঠান হচ্ছিলো, কিন্তু আমি এখানে এসেছি কিন্তু আজকে একদম স্পেশাল কারণে, যেটা হচ্ছে আমার পাপা
করবে হচ্ছে নাটক বহুদিন পরে। আগে যখন আমরা থাকতাম রেল কোয়ার্টারে, তখন বাবা ওখানে রিক্রিয়েশন ক্লাবে নাটক করতো স্টেজে। আর অনেক দিন পর আবার এখানে কিন্তু এসে এই সোসাইটিটার সাথে যুক্ত হওয়ার পর কিন্তু এখানে নাটক হচ্ছে ফার্স্ট টাইম। তো সেটা দেখতেই কিন্তু আমি আর মা চলে এসেছি। আর এই যে জায়গাটা, আর দিদিরাও চলে এসছে, দিদিরাও এখানকার সদস্য, তো ওরাও চলে এসছে। এখানে প্রচুর পারফরমেন্স হচ্ছিল, নাচ গান আবৃত্তি। তো দেখতেই পাচ্ছ একজন আবৃত্তি করছেন। সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘুমটা টেনে 22 বছর কাটিয়ে দিলেন এই তোমাদের ঘরে। গান করছে। এবার সঙ্গীত পরিবেশন করছেন দিশা মজুমদার, সঙ্গে তবলা সংগত করছেন দ্বিজেন শাখা মহাশয়। পুচকেটা মানে আমাদের মিমির বুনু কিন্তু এখানে একটা ছোট্ট করে গান গিয়ে দিল 2 লাইন। ও এটা শিখেছে, নতুন স্কুলে ভর্তি হয়েছে, তো এখন অনেক কিছু শিখেছে, সেটাই ও পারফর্ম করে দিল। আর মিমিও গান করেছিল, কিন্তু ওই সময় আমি গিয়ে পৌঁছাইনি, ততক্ষণ ওর গানও হয়ে গিয়েছিল। আর নাচ গান মোটামুটি সবাই যে যা পারছিল আর কি করছিল, বেশ সুন্দরই হচ্ছিল। আর সেই সাথে টিফিনও দিয়েছিল, একটা করে সিঙ্গারা, একটা করে খাজা। খুবই ভালো ছিল, দুটোই খেতে খুব ভালো ছিল, সিঙ্গারাটাও আর খাজাটাও। তো এই যে খাওয়া দাওয়া করতে করতে আমরা অনুষ্ঠান দেখলাম। আর অনেকক্ষণ ধরে আমি অপেক্ষা করছিলাম যে কতক্ষণে আমি স্টেজে দেখতে পারবো পাপাকে, কারণ বহুদিন পাপার হচ্ছে স্টেজ পারফরমেন্স দেখিনি। তো আমি তো দেখবোই, সে সাথে তোমাদেরও দেখাবো। তো কি হচ্ছে চলো দেখতে থাকো ব্লগটা। চলে যেতে হবে আমাদের, চলে যাব তবু আর যত কি করে হলো? আচ্ছা ওই কি সেজেছো এটা বাবা? চিনতে পারবে না, আগে যদি না দেখে থাকে। তো আবার তান্ত্রিক সেজে গেছে। এবার শুরু হবে নাটক, যার জন্য এতক্ষণ আমরা অপেক্ষা করছিলাম। নাটকে দেখার জন্য দেখো এখন মঞ্চ সজ্জা হচ্ছে, এটা বানাচ্ছে নরক, নাটকের জন্য স্টেজ রেডি হয়ে গিয়েছে। অনেকক্ষণ ধরে এটার জন্যই অপেক্ষা করছিলাম, বেশ ভালোই লাগে নাটক দেখতে। তো ফাইনালি এটা শুরু হতে চলেছে। আর নাটকের নাম হচ্ছে সত্যি ভূতের গল্প, যেটা কিনা বিখ্যাত নাট্যকার মনোজ মিত্র দ্বারা রচিত। তো চলো আমিও দেখি, তোমাদেরও দেখাই। আমার
만나가 다리 버리 무거운 갖고 다리 이 다리 꼬리가 이야 다이파이 메렌디아 마 구스토 메렌다키스 북디지 팩티스 내가 이 라인에 가라이도 다리 바바라 스메 양나네 मरी प्रचुर है ना धर्म दिया आप लोगों का आशीर्वाद ये आप लोगों का आशीर्वाद है लेकर मुझे जाएगा मात्र 540 को यार 3 लाख में मार अरे इतना तो सुना गया है धर्म दिया तो मतलब तो तुझे तो आप खड़ा आप लोग को मारेगा आते बोली काले बोली नाके बोली 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 Çok anlayacak. O kadar söyler. Kısmi bakalım. Koleje bir saniye zaman. Koleje korospe bakalım. Ya. Kita pari, kita jauh tarik pari. Kita tarik pari. 우리 제누님이 전화 মধু সত্যই মধু এতদিন শুনে আসি আই সোয়াদিন চাপে আসি মধু এখানে শুধুই আছে কি দরকার আছে এই দরকার সারা সবগুলা মধ্যে কিছু ধরে তুই কি করে জানিস মরতে আমার কতগুলা মানে ছিল হালদা রুবি ছাড়া গরিবদের ধারে কাছে এত বিরাট মানে দুধ খাইতাম মিষ্টি খাইতাম মাথা খাইতাম তারপরে চিকেন রোস্ট খাইতাম সঙ্গে রাবি কি করলে নাটকটা অনেক বেশি সুন্দর হয়েছে, সবটা কিন্তু তোমাদের সাথে তুলে ধরতে পারলাম না, কিন্তু আমার বাবা কেমন অভিনয় করলো বলো। আমার বাবা কিন্তু ভীষণ ভালো অভিনয় করে, সত্যি কথা বলতে আমার তো ভীষণই ভালো লেগেছে। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 10:15 আর আমরা চলে এসেছি বাড়ি। 10:15 বাজে, জানি না দেখতে পাবে কিনা, দেখতে পাচ্ছ না বোধহয়। আমরা বাড়ি চলে এসেছি। নাটক তো ভীষণ ভালো হয়েছে, তোমরাও দেখবে নিশ্চয়ই ভিডিওতে, আশা করি ভালোই লাগবে। বেশ ভালো হয়েছে, শেষ হয়ে গেছে, আমরা চলে এসেছি। আর এখন করবো খাওয়া দাওয়া। মা সব রেডি করেই গেছিলো। মন্টু বসে আছে এখানে মাইক্রো ওভেনের উপরে, এই যে মাইক্রো ওভেনের উপরে মন্টু বসে আছে। তখন খাওয়া দাওয়া জোগাড় করবে, খাবো, তারপরে ভিডিওটাও শেষ করে দেবো। দেখতে থাকো। দেখি তোর কি হয়েছে, দেখি তোর কি হয়েছে দেখি। আজকে আমি ডিনারে বানিয়েছিলাম দেখো সুন্দর একটা গার্লিক বাটার চিকেন, খুব ভালো খেতে হয়েছিল। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।